এরা ক্ষমতা আসার আগে এখন পর্যন্ত 234 জন মায়ের বুক খালি করেছে। এরা ক্ষমতায় আসার পরে পুরো বাংলাদেশকে জাহান্নামে পরিণত করবে। এই গাজীপুরের মাটিতে কিছুদিন আগে ছাত্রদল সন্ত্রাসী কর্তৃক ছুরিকাঘাতে নিহত করা হয়েছিল যে নারীকে, রানীর কথা আমি স্মরণ করছি। আমি পাশাপাশি স্মরণ করছি বীরেশ্বরায়ে 7ম শ্রেণীতে অধ্যয়নরত যে বোনটিকে সংঘবদ্ধভাবে যুবদল ছাত্রদলের সন্ত্রাসীরা ধর্ষণ করে তাকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমি তীব্র নিন্দা জানাই জুলাই পরবর্তী যে 75 জন বোনকে নির্দয়ভাবে এই পশুরা গণধর্ষণ করেছে, এজন্য এদেরকে আমরা নিন্দা এবং তিরস্কার জানাই। বাংলার মানুষ জেনে গিয়েছে এরা কতটা পশু আর যন্ত্র জানোয়ারে পরিণত হয়েছে। এরা ক্ষমতা আসার আগে এখন পর্যন্ত 234 জন মায়ের বুক খালি করেছে। এরা ক্ষমতায় আসার পরে পুরো বাংলাদেশকে জাহান্নামে পরিণত করবে। সুতরাং এখন সময়, যদি তুমি থেমে যাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। গাজীপুরবাসী রুখে দাঁড়ানোর জন্য কি প্রস্তুত আছে? এরা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে কলুষিত করার জন্য অস্ত্রের ঝনঝনানি চালিয়েছিল। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করে না। এ কারণে প্রতিটি ছাত্র সংসদ বানচাল করার জন্য কুচক্রী মহল হাইকোর্টকে পর্যন্ত ব্যবহার করে ছাত্রদের অধিকারকে ধূলিসাৎ করার ষড়যন্ত্র করেছিল। বাংলাদেশের তরুণ সমাজ লাল কার্ড দেখিয়ে দিয়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে তাদেরকে বিতাড়িত করেছে। আগামীর বাংলাদেশ অপেক্ষা করছে এ সন্ত্রাসী, চাঁদাবাজ আর দুর্নীতিবাজকে এই বাংলাদেশ থেকে চিরতরে লাল কার্ড তারা দেখিয়ে দেবে। তারা এখন জনগণের সমর্থন না পেয়ে চরিত্র হননের কাজে লিপ্ত হয়েছে। আমাদের মোবাইলগুলো, আমাদের মেইল আইডিগুলো হ্যাক করে, টুইটার হ্যাক করে, আমাদের বোনেদের নামে অশ্রাব্য ভাষা ব্যবহার করে রাতের বেলায় আবার প্রস্তুতি নিয়েছে। ওই রাতেই তারা আবার কর্মসূচি দিয়েছে। তার মানে একটা মেটিকুলাস ডিজাইন করে নারীদেরকে তারা যে লাঞ্ছিত করেছে, এই লাঞ্ছনা ঢাকার জন্য একটা ট্রাম্প কার্ড হিসেবে তারা এটা ব্যবহার করেছে। সেই জানাই তোমাদের নিচু মানসিকতার। এ কারণেই তোমরা ধ্বংস হবা। যেমনি ভাবে প্রতিটা ক্যাম্পাসে আমাদের বোনেদের ছবি বিকৃত করেছিলে, বোনেদের নামে স্লাট শেমিং করেছিলে, বুলিং করেছিলে, প্রতিটি নারী দেখেছিল, প্রতিটি ক্যাম্পাসে নারীরা ইসলামী ছাত্র শিবিরের উপর আস্থা রেখেছিল। আজকে নারীরা বসে আছে, জেগে আছে। তারা অপেক্ষা করছে 12ই ফেব্রুয়ারি যে ক্ষণ আসছে। আগামীর 12ই ফেব্রুয়ারি যে সূর্যের উদয় হবে, সে সূর্য হবে ন্যায় ইনসাফের সূর্য ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার গণ জোয়ার শুরু হয়েছে। নগর বন্দরগুলোতে আজ জনগণ জেগে উঠেছে। ইনশাআল্লাহ চাঁদাবাজ আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি করা সম্ভব হয়, এই বাংলাদেশের 6 কোটি মানুষ যে দারিদ্র সীমার নিচে বসবাস করে তাদের সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে প্রতি বছর বাজেটে 1,20,000 কোটি টাকার অধিক বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দের টাকা শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত আমলা আর যারা রাজনীতি করে অর্থ উপার্জনের জন্য, এই রাজনীতিবিদরা তাদের পকেটে পড়ে। জনগণের কোনো সেবা তারা করে না। জামাত ইসলামী ক্ষমতায় আসলে সোশ্যাল সেফটি নেট এই প্রোগ্রামের সকল টাকা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যদি দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চান, আগামীর 12 ফেব্রুয়ারি সকাল থেকে দাঁড়িয়ে থেকে সন্ধ্যা অবধি নিজের ভোট গুনে এ তরুণ প্রজন্ম তাদের ভোটাধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ।